মাত্র 1 সেকেন্ডেরও কম সময়ে বন্দুক থেকে ছুটে যায় একটি বুলেট। কিন্তু সেই ছোট্ট বুলেটটি তৈরি করতে কারখানার শ্রমিকদের ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করতে হয়। চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক কিভাবে এক টুকরো পিতল ধাপে ধাপে রূপ নেয় সম্পূর্ণ একটি বুলেটে, আর কিভাবে পাকিস্তানের কারখানাগুলোতে এই প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়। বুলেট তৈরির যাত্রা শুরু হয় পিতল বা কপারের তৈরি লম্বা ধাতব পাত থেকে। প্রথমে এই পাতগুলি একটি শক্তিশালী পাঞ্চিং মেশিনের ভেতরে পাঠানো হয়। মুহূর্তের মধ্যেই মেশিনটি ধাতব পাত থেকে অসংখ্য গোলাকার চাকতি কেটে বার করে, যেগুলিকে দেখতে অনেকটা ছোট ছোট পিতলের মুদ্রার মতো লাগে। এরপর এই চাকতিগুলোকে নিয়ে যাওয়া হয় পরবর্তী ধাপে একটি হাইড্রোলিক প্রেসের সাহায্যে। প্রচণ্ড চাপ প্রয়োগ করে এগুলি ধীরে ধীরে লম্বা ও গভীর কাপের আকৃতি দেওয়া হয়, আর এই আকৃতিটি পরবর্তী বুলেটের বাইরের খোলস বা কেসিংয়ে পরিণত হয়। তবে বারবার চাপ দিয়ে কাপের আকৃতি দেওয়ার ফলে ধাতু অনেক সময় শক্ত ও ভঙ্গুর হয়ে যায়। এমন অবস্থায় গুলি ছোড়ার সময় বুলেটের খোলস ফেটে যাওয়ার ঝুঁকি থাকে। এই সমস্যা দূর করতে খোলসগুলোকে উচ্চ তাপমাত্রায় গরম করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় অ্যানেলিং। এর মাধ্যমে ধাতুর অভ্যন্তরীণ গঠন আবার নমনীয় হয়ে ওঠে এবং খোলস আরও শক্তিশালী ও নিরাপদ হয়। এরপর খোলসগুলোকে একটি শক্তিশালী অ্যাসিডিক দ্রবণে ধুয়ে পরিষ্কার করা হয়। এই ধোয়ার ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ খোলসের গায়ে সামান্য ময়লা বা ধাতব কণা রয়ে গেলেও তা পরবর্তী বন্দুকের ব্যারেলের ক্ষতি করতে পারে। এরপর পরিষ্কার করা খোলসগুলোকে আবার একটি হাইড্রোলিক মেশিনে পাঠানো হয়। এবার খোলসের ভেতরে অতিরিক্ত চাপ প্রয়োগ করে সেগুলোকে আরও পাতলা ও লম্বা করা হয়। একই সঙ্গে খোলসের ভেতরে পর্যাপ্ত জায়গা রয়েছে কিনা তা নিশ্চিত করতে এই প্রক্রিয়া কয়েকবার পুনরাবৃত্তি করা হয়। পরবর্তী ধাপে খোলসগুলো চলে যায় একটি ধারালো কাটিং মেশিনের কাছে। একজন দক্ষ শ্রমিক সেখানে সতর্কতার সঙ্গে প্রতিটি খোলসের মাপ পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত অংশ কেটে ফেলেন। এর ফলে প্রতিটি খোলস নির্দিষ্ট আকার ও মাপের প্রস্তুত হয়। এই পর্যায়ে এসে খোলসগুলোর আকৃতি অনেকটা মানুষের গলায় ঝোলানো তাবিজ বা মাদুলির মতো দেখতে হয়। খোলসগুলো কাঙ্ক্ষিত আকার পাওয়ার পর সেগুলোকে কয়েক ধাপে ভালোভাবে পরিষ্কার করা হয়। এরপর একটি বড় মিক্সার ধরনের যন্ত্রের ভেতরে খোলসগুলোর সঙ্গে বালি বা কাঠের গুঁড়া মিশিয়ে ঘোরানো হয়। দীর্ঘ সময় ধরে চলা এই প্রক্রিয়ার ফলে খোলসের গায়ে থাকা ক্ষুদ্র দাগ ও খসখসে অংশ দূর হয়ে যায়। ফলে খোলসগুলো আরও মসৃণ, চকচকে এবং নিখুঁত ফিনিশিং পায়। এবার আসে খোলসের পেছনের অংশ তৈরির পালা। একজন দক্ষ শ্রমিক বিশেষ ধরনের মেশিন ব্যবহার করে খোলসের নিচের দিকে একটি গর্ত করে, যাকে বলা হয় প্রাইমার পকেট। একই সঙ্গে এই ধাপেই খোলসের গায়ে বুলেটের ক্যালিবার বা সাইজের তথ্য খোদাই করা হয়। এর কারণ হলো বিভিন্ন ধরনের বন্দুকের জন্য ভিন্ন ভিন্ন মাপ ও ক্ষমতার গোলাবারুদ প্রয়োজন হয়। খোলসের গায়ে লেখা এই তথ্য দেখে ব্যবহারকারী সহজেই বুঝতে পারেন বুলেটটি তার বন্দুকের জন্য উপযুক্ত কিনা। প্রাইমার পকেটটি বুলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। সহজ ভাষায় বলতে গেলে এটি অনেকটা বুলেটের ইঞ্জিন চালু করা সুইচের মতো। বন্দুকের ফায়ারিং পিন এখানে আঘাত করলে প্রথমে স্পুলিংয়ের সৃষ্টি হয়, আর সেখান থেকে শুরু হয় পুরো বিস্ফোরণ প্রক্রিয়া। এরপর শুরু হয় পুরো প্রক্রিয়ার সবচেয়ে সংবেদনশীল ধাপগুলোর একটি। এই পর্যায়ে খোলস বা কেসিংয়ের পেছনে তৈরি করা প্রাইমার পকেটের মধ্যে বসানো হয় প্রাইমার। প্রাইমার হলো ছোট্ট একটি ধাতব ক্যাপ, যার ভেতরে থাকে অত্যন্ত সংবেদনশীল বিস্ফোরক উপাদান। তাই এই ধাপে সামান্য ভুলও বড় দুর্ঘটনার কারণ হতে পারে। সে কারণে দক্ষ শ্রমিকরা অত্যন্ত সতর্কতার সঙ্গে একে একে প্রতিটি খোলসের মধ্যে প্রাইমার বসিয়ে দেন এবং নিশ্চিত করেন যে সেগুলো ঠিকভাবে সেট হয়েছে কিনা। এবার নজর দেওয়া যাক বুলেটের সামনের সেই অংশের দিকে, যা মূলত লক্ষ্যবস্তুকে আঘাত করে। এই অংশটি সাধারণত সীসা বা লেড দিয়ে তৈরি করা হয়। প্রথমে বড় বড় সীসার পাতকে শক্তিশালী হাইড্রোলিক প্রেসের সাহায্যে ছোট ছোট চাকতির আকারে কেটে নেওয়া হয়। এরপর সেই চাকতিগুলোকে কয়েকটি ধাপে বিশেষ ধরনের হাইড্রোলিক মেশিনের ভেতরে পাঠানো হয়, যেখানে ধীরে ধীরে সেগুলিকে বুলেটের সামনের অংশের আকৃতি দেওয়া হয়। তবে সব বুলেটের আকৃতি একরকম হয় না। বন্দুকের ধরন, ক্যালিবার এবং ব্যবহার অনুযায়ী বুলেটের সামনের অংশের আকার ও নকশা ভিন্নতা দেখা যায়। তাই প্রতিটি বুলেটের নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী আলাদা ছাঁচে তৈরি করা হয়। গুলির সামনের অংশগুলো নির্দিষ্ট আকারে সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেলে সেগুলোকে বিভিন্ন ধরনের ডিটারজেন্ট ও পরিষ্কারক উপাদান দিয়ে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। পরিষ্কারের কাজ শেষ হলে বালি বা কাঠের গুঁড়ার সঙ্গে ঘুরিয়ে এগুলিকে আরও চকচকে করা হয়, যাতে প্রতিটি অংশ নিখুঁত ফিনিশিং পায়।
যায়। এরপর আগে থেকে প্রস্তুত করে রাখা প্রতিটি খোলসের ভেতরে নির্দিষ্ট পরিমাণ গান পাউডার ভরা হয়। বিশেষ ছাঁচে সাজিয়ে রাখা খোলসগুলোতে একে একে সঠিক পরিমাণে গান পাউডার ঢুকিয়ে দেওয়া হয়। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গান পাউডারের পরিমাণ সামান্য কম বা বেশি হলেই বুলেটের কার্যকারিতায় প্রভাব পড়তে পারে। তাই পুরো কাজটি অত্যন্ত ধৈর্য এবং সতর্কতার সঙ্গে সম্পূর্ণ করতে হয়। এরপর গান পাউডার ভরা প্রতিটি খোলসের উপর সীসা দিয়ে তৈরি বুলেটের মাথাটি বসিয়ে দেওয়া হয়। তারপর একটি বিশেষ প্রেসিং মেশিনের সাহায্যে প্রচণ্ড চাপ প্রয়োগ করে মাথাটিকে খোলসের সঙ্গে শক্তভাবে আটকানো হয়। এই ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সংযোগটি ঠিকমতো না হলে ভেতরের আর্দ্রতা প্রবেশ করে গান পাউডার নষ্ট হয়ে যেতে পারে। আবার ফায়ারিংয়ের সময় বুলেটের মাথা ঠিকভাবে স্থির না থাকলে তা ভেতরে ঢুকে গিয়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনার কারণও হতে পারে। সবশেষে একাধিক ধাপে পরীক্ষা নিরীক্ষা ও শ্রমিকদের ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর একটি বুলেট সম্পূর্ণরূপে প্রস্তুত হয়। যে বুলেট বন্দুক থেকে ছুটে বের হতে সময় নেয় 1 সেকেন্ডেরও কম, সেটি তৈরি করতে পেছনে লুকিয়ে থাকে দীর্ঘ ও জটিল একটি উৎপাদন প্রক্রিয়া। এরপর সম্পূর্ণ প্রস্তুত হওয়া বুলেটগুলোকে নির্দিষ্ট কেসিং ও প্যাকেজিংয়ের মধ্যে সাজানো হয়। সব ধরনের মান নিয়ন্ত্রণ ও চূড়ান্ত পরীক্ষা শেষ হলে সেগুলো বাজারে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয়। আর এভাবেই বহু ধাপের জটিল প্রক্রিয়া এবং অসংখ্য শ্রমিকের পরিশ্রমের মাধ্যমে একটি ছোট্ট বুলেট তার চূড়ান্ত রূপ লাভ করে।